আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজি মিনি কিচেন। আজকে আমি বানাবো সুজির রস ভরা। এর জন্য প্রথমে আমি চুলাতে প্যান বসিয়ে 1 কাপ চিনি দিয়ে নিলাম, 1 কাপ পানি, 3টা মুখ ফেটানো সাদা এলাচ দিয়ে আমি ভালোভাবে বলক উঠিয়ে নিব। একটু সময় নিয়ে আমি পানিটা জাল করতে থাকবো যাতে শিরাটা একটু ঘন হয়। পানিটা বলক উঠে এসেছে, আমি আর 2 থেকে 3 মিনিট জাল করব। হয়ে এসেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চুলাতে আবার প্যান বসিয়ে আমি 2 চামচ ঘি দিয়ে নিলাম। ঘিটা গরম হওয়ার পর আমি সুজি দিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে নেব সুজিটা। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি হালকা গরম দুধ অ্যাড করে নেব। আমার ভাজা হয়ে এসেছে, এখন আমি দুধ দিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে দুধের সাথে সুজিটা আমি সুন্দরভাবে মিশিয়ে নিব। নাড়াচাড়া করতে করতে সুজিটা ফুটে যাবে। সুজি ফুটে উঠেছে, আমি এখন নাড়াচাড়া করতে থাকবো। নাড়তে নাড়তে যখন বুঝবো কড়াই থেকে উঠে আসবে তখন বুঝতে হবে খামিরটা আমার রেডি হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। আমি আর একটু নাড়াচাড়া করব। চুলাটা অফ করে আমি একটু ঠান্ডা হতে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে 1 কাপ গুঁড়া দুধ অ্যাড করে নিলাম। ভালোভাবে আমি মথে নিব, মথে একটা খামির রেডি করে নিব। এবার নামিয়ে নিলাম, রসবড়াগুলো বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপ্টা মতো করে আমি সবগুলো রসবড়া বানিয়ে নিলাম। এখন আমি চুলাতে তেল গরম বসিয়ে দিয়ে বড়াগুলো দিয়ে নিচ্ছি। সবগুলো বড়া আমি দিয়ে নিব। এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি বড়াগুলো ভেজে নেব। উল্টে দিচ্ছি আমি। উল্টে পাল্টে বড়াগুলো লাল লাল হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। অনেকটা কালার চলে এসেছে, আমি নামিয়ে নিব তেল ঝরিয়ে। এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এখন আমি শিরার ভিতরে বড়াগুলো দিয়ে নিচ্ছি। আমি একটু চামচ দিয়ে উল্টে পাল্টে ঢেকে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি পরিবেশন করে নিচ্ছি। হয়ে গেছে আমার রসবড়া রেডি। আমি একটা ভেঙে দেখিয়ে দিব কতটা সফট হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অনেক সুস্বাদু। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।